গুড মর্নিং। আজকে রোববার, আজকে আমাদের একটা পিকনিক রয়েছে বাড়ির মধ্যেই। তো একজনের বাড়িতে ছাদে আমরা পিকনিক করছি। কথাটা খুব আস্তে আস্তে বলছি, যাই হোক। তো যখন এসছি এখন বাজে হচ্ছে 8:15। এসে দেখছি ব্রেকফাস্ট ডান। চলো তোমাদের দেখাই ব্রেকফাস্টে কি হচ্ছে। এইখানে টেবিল পাতা হয়ে গেছে। মামা একটু হাই কর, তোরা একটু হাই কর। ইমা লুচিটা ভাজা হয়ে গেল তো, একটু দেখাতে হতো যে। এখানে আছে, খুলে দাও। এই যে শর্মাজি আর একজন, একে তো অনেকবার আমার ব্লগে দেখা গেছে। ইনাকে একটু হাই করুন স্যার। লুচিটা দেখি দাও। লুচিটা কোথায়? এই যে লুচি আর আলুর দম। ও এই যে শর্মাজি বলছে, শর্মাজি নাকি নিজে আলুর দমটা বানিয়েছে, খেয়ে দেখতে হবে তাহলে। আলুর দম, লুচি। এই যে দেখি খেয়ে। ভালো হয়েছে, দারুণ হয়েছে। রিয়া খেয়ে রিভিউটা দে। নিয়েছে পুরো সকাল থেকে। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। थैंक यू। ठीक है, सब्जी बनाओ बढ़िया। একটু নুন কম হয়েছে, একটু নুন কম লাগছে। তা ঠিক আছে শর্মাজি, থ্যাংক ইউ। वेलकम। শর্মাজি না না খাও না। ওমা কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, গুড। এই যে একটু দেখাই, লুচি আর শীতকালে ছোট ছোট আলু মটরশুঁটি দিয়ে আলুর দম। জিন্দাবাদ, তাই না? বল দেখি শর্মাজি জিন্দাবাদ বল। লালন আঙ্কেল জিন্দাবাদ। এই যে আর একটা ব্যাচ খেতে বসেছে। বাবুদা কেমন লাগছে? কেমন আছে? दारुण ना? शर्मा जी आप ही रिव्यू दीजिए आपका। তোমার রান্না তুমি দাও রিভিউ, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খেয়ে খুব। নিজেরটা কেউ কখনো খারাপ বলে না, যাই হোক। নিজের দই কোনোদিন বলে কোনটা কেমন লাগছে? এই যে কোকো এসে গেছে। সার্ভ করার জন্য আমরা একজনকেই পেয়েছি যে পুরো পিকনিকে সার্ভ করবে। রিয়া করে কোমর বেঁধে চলে আস। আচ্ছা এইখানে আমাদের এখন ডাব পাড়া হচ্ছে, আমরা একটু ডাব খাবো। হ্যাঁ খাবো তো, নারকেল হয়ে গেছে নাকি জানি না। একটা একটা করে ছাড়ালে হবে না? ওটাই কর। इसका तो वीडियो करना ही चाहिए। কটা কটা ডাব আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। কোকো 16টা ডাবের দাম কত? ক টাকা করে নিবি? 50 টাকা। এই নামটা বল। 65 যা কত? 65 না 16.5 যা। 16.5 যা কত ভাই বলো ঝটপট বের করে দাও। স্যার 80 হ্যাঁ হ্যাঁ 80 তাহলে কত হলো? 800 টাকা। এটা 800 টাকা। আমাদের পনির ভাজা চলছে, পনির পকোড়া। কে করছে? আমাদের অ্যাজ ইউজুয়াল শর্মাজি, শর্মাজির হেল্পার মাধুরী। আর ওই পাশে বৌদি আছে, আর এই যে এখানে সবাই।
বাবা একটু হাই করো। এবার হচ্ছে আমাদের চিকেন পকোড়া। আমি এবার চিকেন পকোড়া ভাজতে বসেছি। চিকেন পকোড়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমাদের তো পিকনিক শুরু হয়ে গেছে। এইটা আমাদের ছিল মিড মর্নিং স্ন্যাক্স। তো এখানে প্রথমে তো পনির পকোড়া ভাজা হলো। আমার মা যেহেতু চিকেন খায় না, ওই জন্য পনিরটা করা হয়েছিল। আমরাও খেয়েছি পনির। তারপরে তো চিকেন, আর ওই যে দেখো দূরে ঘরে বাচ্চাগুলো খেলছে, লুডো খেলছিল ওরা। আর এখানে বাবা বসে আছে। সবাই আমরা ওয়েট করে আছি কখন এবার চিকেন পকোড়াটা ভাজা হবে, তারপরে সেটা আমরা সবাই মিলে হাপিস করবো আর কি। এখানে তো ড্রাইভারদা কিছু একটা বলছিল দাদাকে, সেই জন্য দাদা হেসে উঠলো। আচ্ছা এখানে আচ্ছা বৌদি দূরে পেঁয়াজটা কাটছে, কারণ আমাদের মাটন ছিল মেনুতে। তো মাটনের জন্য পুরো পেঁয়াজটা, স্যালাডের পেঁয়াজ, এগুলো সব বৌদি কাটছিল। আর আমি এখানে খানিক চিকেন ভেজেছি, বেশি ভাজিনি, একবারই ভেজেছি। তারপরে বাকিটা আমাদের শর্মাজি করেছে। এটা হ্যাঁ, তবে চিকেন পকোড়াটা খুব ভালো হয়েছিল। আমরা আগের দিনই চিকেনটা এনে রেখেছিলাম এবং ওটা ম্যারিনেট করে রাখা ছিল ফ্রিজে। জাস্ট এই সময় বার করে আমরা ওটা ভেজে, কিন্তু পনিরটা দিনের দিনেই আনা হয়েছিল, সেদিনকেই ম্যারিনেট করে সেদিনই ভাজা হয়েছে। এরপরেই দেখো এখানে মাটনের প্রিপারেশন শুরু হয়ে গেছিলো। যদিও তারপর পুরো ভিডিওটা আর মাটনের করা হয়নি, কারণ আমি তারপরে খেলতে চলে গেছিলাম বাচ্চাদের সাথে। এখানে কোকো, মিঠি আর ড্রাইভারদার 2 ছেলে ছিল, আর আমরা একটা মাঠ খুঁজে বের করে সেখানে ওই র্যাকেট, ক্রিকেট এই সমস্ত খেলা হলো। তো অনেক দিন বাদে র্যাকেট খেলছি, খুব ভালো লাগছিল খেলতে। ছোটোবেলায় তো খুব খেলেছি, মোটামুটি ভালোই পারি। আর এই হাতে না এত ব্যথা হয়েছে, পেছন দিকে যখন মারতে যাচ্ছিলাম তখন ঠিক মতো করে পাচ্ছিলাম না করতে। তো যাই হোক, খুব মজা হয়েছে। এখানটায় আমরা বেশ অনেকক্ষণ ধরে খেলেছি। আর ওই দিকে পিকনিক স্পটে কিন্তু ততক্ষণে মাটন রেডি হচ্ছিল। মানে আমরা এখান থেকে খেলাধুলা করে যখন গেছি তার খানিকক্ষণ বাদে মাটন কমপ্লিট হয়েছে, এবং আমরা সবাই 1 পিস করে তারপর টেস্ট করেছি। মাটনটা জাস্ট অসাধারণ হয়েছিল। মাটনটা আমাদের ড্রাইভারদার ওয়াইফ মাধুরী আমরা বলি, তো মাধুরী রান্নাটা করেছিল, খুব ভালো হয়েছিল খেতে। এই দেখো এখানে মিঠি এবারে ব্যাট নিয়ে ক্রিকেটটা খেলছে। মিঠির আবার এইসব ব্যাপারে খুব ইন্টারেস্ট, ক্রিকেট, ফুটবল, যাই হোক এইসব খেলে ঠেলে তারপরে মোটামুটি ভালোই গরম ছিল। মানে খুব একটা যে রোদে, মানে ঠান্ডাতে রোদটা যে খুব একটা উপভোগ করছিলাম সেরকমটা না, সবাই আমরা প্রচণ্ড ঘেমে গেছিলাম। দে বাবা, গুড। ওই তো ঘন্টুকে দাঁড় করে। ইস, এটা কি হচ্ছে? একটু তাকাও, সবাই তাকাও একটু। এই হাসবে, মুখ গুমরা কেন? একই পিকনিকে খাচ্ছে, দেখো মুখ গুমরা। এখানে কি হয়েছে বলতো ঘন্টু? আইটেমগুলো বল। আইটেম বল, জানি না যেটা এখনকার সেটা আগে বল। বল। ভাত, ভাত, ডাল, 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 তুমি মাংসটা দাও। রাখো। মাটন, এইখানে হয়েছে মাটন। তুই ফোনটা রেখে দাও, নাহলে পড়ে যাবে আমার পায়ে। হ্যাঁ, প্রচন্ড গরম। ফোনটা রেখে নাও, এটার উপরে রেখে দাও। আরো গরম হয়ে যাবে বাবা। এইবার দেখো এখানে আমাদের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, সবাই একটা ব্যাচ বসেও পড়েছে। ভাত, বেগুনি, স্যালাড, গ্রিন চাটনি, তার সাথে মাটন আর টমেটো চাটনি আর মিষ্টি, এটাই ছিল আমাদের আইটেম। খুব ছিমছাম আইটেম ছিল। রান্না তো প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে, আগেই বলেছি। আর এর মধ্যে আমরা কিছু ফটো সেশন করেছি। দেখো আমি, মিঠি,
তারপর এইখানে মিঠি আবার একটু রেগে গেছিলো মামার ওপরে, এইখানে যখন চিকেন পকোড়া ভাজা হচ্ছিল সেই সময়। তারপর এখানে আমি আর রিয়া আমরা এই কিছু ফটো সেশন হলো। তারপর সারাদিনটা এইভাবেই কেটেছে। বিকেলের মধ্যে পিকনিক কমপ্লিট, সবাই আমরা যে যার বাড়ি চলে এসেছি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, আর এরপরে একটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা।